যেমনটা আগের ভিডিওতে দেখেছো যে আমরা তো এখন বোলপুর যাচ্ছি। তো এই ট্রেনটাতে আছি, এখন নামবো বোলপুরে। বোলপুরে আমাদের হাতে 1.5 ঘন্টা মতো সময় থাকবে। তো আমরা কিছু খাওয়া দাওয়া করবো এমনটাই এখনও পর্যন্ত ভেবে রেখেছি। আর যেটা এখনও বলবো, প্রচণ্ড গরম ছিল। এই যে নেমে পড়েছি বোলপুর স্টেশনে। অনেক দিন পর আবার বোলপুর স্টেশনে নামলাম। লাস্ট সবাই মিলে একবার এসেছিলাম সিনেমা দেখতে বোলপুরে। তো চলে এসেছি এখন একটা হোটেলে, মহামায়া হোটেল। বেশ ভালো হোটেল ছিল, মানে খাওয়া দাওয়াটা বেশ ভালো ছিল। হোটেল ভালো, হোটেলের ভালো মন্দ বিচার হয় তার খাওয়া দাওয়া, তার ব্যবহারের উপর অবশ্যই। তো খাওয়া দাওয়াটা খুবই ভালো ছিল। আমি আর বাবু একটা থালাতেই খেয়ে নিয়েছিলাম, কারণ গরমের জন্য ও বেশি খেতে পারেনি, আমিও খেতে পারিনি। মুসুর ডাল, আলু পোস্ত আর একটা মাছের মাথা দিয়ে কি তরকারি দিয়েছিল, পাঁপড় ভাজাও ছিল। শালপাতায় অনেক দিন পর খেলাম, খাবারটা খেয়ে তৃপ্তি হয়েছিল যতটুকুই খেয়েছিলাম। অনেক পুরনো হোটেল, পুরোটা দিয়ে দিলাম। বাইরের কোথায় কি কোন জায়গায় আর কি পুরো ভিডিওটা দেখিয়ে দিলাম। তো এরপর আবার আমরা টোটো করে যাব স্টেশনে, সেখান থেকে রামপুরহাট যাওয়ার ট্রেন ধরবো। এই ব্যাগপত্র নিয়ে বারবার ওঠানামা করা খুব ঝামেলা। চলে এসছি স্টেশনে, আমাদের রামপুরহাট যাওয়ার ট্রেনও চলে এসছে, কিন্তু এই ট্রেনটায় প্রচণ্ড ভিড় ছিল, জায়গা পাইনি। মানে আমি বসিনি, লাস্টের দিকে ও আর ওর বাবা একটু মানে খুব অল্প জায়গার মধ্যে বসেছিল। তো আজকে এই পর্যন্তই, আর ভিডিও করতে পারিনি। সবাই ভালো থেকো, সঙ্গে থেকো, ভিডিওগুলো দেখতে থেকো, টাটা।